আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই কনস্ট্রাকশন ওয়ার্ক লার্ন ছোট্ট পেজে সবাইকে স্বাগতম। আর বন্ধুরা, আজকে আমি দারুণ একটা কাজ আপনাদেরকে দেখাবো, যা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারও হতে পারে একটা দারুণ অভিজ্ঞতা। আর আমার পেজে যারা নতুন, তারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে এবং শিক্ষণীয় ভিডিও পেতে এখনই পেজটি ফলো দিয়ে রাখুন। আর যারা আমার ফ্রেন্ড ফলোয়ার্স আছেন, তাদের সবাইকে ধন্যবাদ আমাকে সবসময় সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে সার্কুলার স। এটা দিয়ে নর্মালি উড কাটা হয়, মানে কাঠ কাটা হয়। আর এই সার্কুলার স দিয়ে হাতেও কাটা যায় এবং আমরা টেবিলের মধ্যে ফিটিং করে সেভাবে আমরা কাঠ কাটতে পারবো। আর এই মেশিনটি আমরা টেবিলের মধ্যে কিভাবে ফিটিং করলাম, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদেরকে এই সার্কুলার সো মেশিনটি সেট করার জন্য একটা সোজা করে বোর্ড কেটে নিতে হবে। আর আমার হাতে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, সেটা যেহেতু আঁকা বাঁকা, সেই জন্য আমি ট্রাই স্কোয়ার দিয়ে ধরে সোজা করে তারপরে এই বোর্ডটা মাপ মতো কেটে নিব। তো বন্ধুরা, বোর্ডটি কাটার পর আমাদের সেই বোর্ডের মধ্যে সার্কুলার সো মেশিনটি সেট করার জন্য একদম সেন্টারে সেই সার্কুলার মেশিনটি সেট করতে হবে। এজন্য আমি মাপ নিয়ে নিচ্ছি যেন এদিক ওদিক না হয়। মাপ নেওয়ার পর আমাদের সার্কুলার সো মেশিনের যে নিচের প্লেটটি আছে, সেই প্লেটের 4 কর্নারে 4টা হোল আছে। এই 4 হোলে আমরা মার্ক করে তারপর আমরা হ্যান্ড ড্রিল মেশিন দিয়ে এটাকে হোল করে নিব। আমাদের 4 কর্নারে হোল করা কমপ্লিট। এখন এই 4 কর্নারে হোল সমান রেখে তারপর মেশিনটি যেখানে ঢুকবে সেই জায়গাটা আমরা সমানভাবে রেখে কেটে নিব। তারপর আমাদের এই বোর্ডের মধ্যে নাট বোল্ট দিয়ে এই সার্কুলার সো মেশিনটি ভালো করে আটকে নিতে হবে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, আমরা যে সার্কুলার সো মেশিনের হাত দিয়ে সুইচটি অন অফ করি, সেই সুইচটি অন করে তারপর ভালো করে চাপ দিয়ে কেবল টাই দিয়ে সেটাকে ভালো করে আটকে নিতে হবে। যেহেতু আমরা এই সার্কুলার সো মেশিনটি টেবিলে সেট করব, সেই জন্য এর অন অফ সুইচটি আমরা মাল্টি সকেট দ্বারা কন্ট্রোল করব। আর এই মেশিনটি সেট করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে এই যে ব্লেডটি আছে, এই ব্লেডটি কি আমাদেরকে সোজাভাবে বসছে কিনা এবং সোজাভাবে আছে কিনা সেটাকে চেক দেওয়ার জন্য আমরা ট্রাই স্কোয়ার ইউজ করব। কেননা ট্রাই স্কোয়ারে যদি আমাদের ঠিক না থাকে, তাহলে বুঝতে হবে যে ব্লেডটি আঁকাবাঁকা হয়েছে, এবং যদি ব্লেডটি আঁকাবাঁকা হয় তাহলে আমাদের যে বস্তুটি কাটবো সেটাও আঁকাবাঁকা হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।